আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। sn.technologyর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও নিয়ে এসলাম নতুন এক টিউটোরিয়াল এবং আজকের টিউটোরিয়ালটি হতে যাচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ দ্বিতীয় পর্ব। তো এর আগেও আমি একটি পর্ব করেছিলাম। যারা এর আগের পর্বটি দেখি নাই তারা অবশ্যই এর আগের পর্বটি দেখতে হবে, কারণ এর আগের পর্বে বেসিক কম্পিউটার সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছিল। আশা করি আগের পর্বটি দেখলে আপনার কাছে অতি সহজ হবে দ্বিতীয় পর্বটি। তো চলুন বক বক না করে ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজকে আমরা দেখব কিবোর্ড পরিচিতি। তো এই জন্য আমি একটি কিবোর্ড বের করে নেই। আমি একটি কিবোর্ড বের করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। প্রথমেই বলি, আমরা দেখতে পাচ্ছি কিবোর্ডে অনেকগুলো কি রয়েছে। এইগুলোর বলা হয় কি। এই যে একটা একটা বাটন, এগুলোর বলা হচ্ছে কি। তো আমরা এগুলোর অনেকেই নাম জানি না এবং এই সম্পর্কে আমাদের জ্ঞান নেই। কম্পিউটার চালানোর ক্ষেত্রে কিবোর্ডের অনেক পরিমাণ ধারণা থাকতে হয়, কারণ কিবোর্ডের উপরেই অনেক কিছু নির্ভর করে। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে এই F1 থেকে নিয়ে F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12, এই F1 থেকে F12 পর্যন্ত এইগুলোরে বলা হচ্ছে ফাংশন কি। তো আমরা এর ব্যবহার আস্তে আস্তে শিখব। প্রথমেই আমরা কিবোর্ড পরিচিত হই। তো এগুলোরে বলা হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি। এরপরে এই A থেকে Z পর্যন্ত এইগুলোরে বলা হচ্ছে অ্যালফাবেট কি। এই থেকে শুরু করে এই পর্যন্ত এইগুলোরে বলা হচ্ছে অ্যালফাবেটিক কি। এই যে আমরা চারটা চিহ্ন দেখতে পাচ্ছি, এইগুলোরে বলা হচ্ছে অ্যারো কি। এবং এই থেকে শুরু করে কন্ট্রোল আল্ট্রা, এখানে অবশ্য বোঝা যাচ্ছে না ভালোভাবে, তো এই জন্য আমি অন্য একটি কিবোর্ড ওপেন করে নেই। এই কিবোর্ডটা থেকে খুব সহজেই বুঝতে পারবেন। এই যে ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, আল্ট্রা, এই থেকে শুরু করে একদম এই পর্যন্ত এইগুলোরে বলা হচ্ছে স্পেশাল কি। এইগুলোরে বলা হচ্ছে স্পেশাল কি। এবং এই যে 0 থেকে 9 পর্যন্ত এইগুলোরে বলা হচ্ছে নাম্বারিং কি। তো এবার আমরা চলে যাই আমাদের প্রথম পর্বের শেষ থেকে। এই জন্য আমি আবারও মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। তো আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার শিখছিলাম। তো আজকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা দেখব কীভাবে আমরা এই মার্জিন আমাদের মতো করে দিতে পারি। তো এই জন্য আমরা প্রথমেই চলে যাব, এই উপরে দেয়া আছে পেজ লেআউট। এই পেজ লেআউটে আমরা চলে যাব। এরপরে আমরা এইখানে ক্লিক করব। এই যে মার্জিন লেখা, এই মার্জিনের এর নিচে একটি বাটন আছে, এই বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিছু ইন্টারফেস বের হয়ে গেছে।
তো এখান থেকে আপনি টপে উপরে কতটুকু রাখবেন, কত ইঞ্চি, নিচে কত ইঞ্চি রাখবেন এবং রাইটে কত ইঞ্চি রাখবেন, এর বাটমে কত ইঞ্চি রাখবেন, এইগুলো কিছু দেয়া রয়েছে। তো আমার এখানে টপ লেফট, বাটম রাইট চারপাশে অন ইঞ্চি সেভ করা আছে। এরপরে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, এর জন্য আবারও মার্জিনে ক্লিক করব। এরপরে আমি যদি 2 নাম্বারটায় ক্লিক করি তাহলে টপে 0.5 ইঞ্চি হয়ে যাবে এবং বাটমে মানে নিচে 0.5 ইঞ্চি হয়ে যাবে, চারপাশে 0.5 ইঞ্চি হয়ে যাবে। এবং আমরা যদি 3য় নাম্বারটায় ক্লিক করি তাহলে উপরে এবং নিচে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে হবে এবং সাইডে লেফট এবং রাইট সাইডে 0.75 ইঞ্চি করে হবে। এরপরে আমরা যদি 4 নাম্বারটায় ক্লিক করি তাহলে টপে উপরে 1 ইঞ্চি হবে, নিচে 1 ইঞ্চি হবে, লেফটে 2 ইঞ্চি হবে এবং রাইটে 2 ইঞ্চি হবে। তো আমি এটাই ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। দেখুন আমার মার্জিনটা কিন্তু খুব ছোট হয়ে গেছে। এখন আপনি যদি প্রিন্ট করে বের করেন তাহলে কিন্তু আপনার পুরো পৃষ্ঠার এইটুকুই বের হবে, মানে এইটুকুর ভিতরেই লেখা আসবে। বাকি পৃষ্ঠা মার্জিনের পরে কিন্তু এই জায়গাটা পুরোই ফাঁকা থাকবে। এরপরে আপনি যদি আবার ক্লিক করেন নিচের ড্রপ ডাউন বাটনে, এরপরে আপনি যদি ক্লিক করেন 5 নম্বরে, তো আমরা এইটির উপরে ক্লিক করে দেখি। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বেশি আছে, এই সাইডেও বেশি আছে, এই সাইডে অনেকটা কম দেখা যাচ্ছে। তো এরপরে আবার আমরা ক্লিক করে যাচ্ছি। এরপরে আমরা যদি চাই যে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা পেজে মার্জিন দেব, এর জন্য আমরা ক্লিক করব কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনের উপরে ক্লিক করার পরে এইখানে মার্জিন লেখা আছে, এই মার্জিনের উপরে আপনি ক্লিক করবেন, বা পেপারের উপর ক্লিক করলে কিন্তু হবে না, আপনার মার্জিনের উপর ক্লিক থাকতে হবে। এরপরে আপনি টপে মানে উপরে কত ইঞ্চি দিতে যাচ্ছেন, এখানে দেওয়া আছে 1 ইঞ্চি, আমি দিয়ে দেই 1 পয়েন্ট, আমি এখানে 2 ইঞ্চি দিয়ে দেই। এটা কিন্তু উপরে হবে এবং নিচে আমি 2 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে ইনসাইডে ভিতরে আমি 2.25 দিয়ে দিলাম এবং আউটসাইডে 2 পয়েন্ট দিয়ে দিলাম। আপনারাও আপনাদের মতো করে দিয়ে দিবেন। এরপরে ক্লিক করবেন এই ওকে বাটনে। ওকে বাটনে ক্লিক করার পরে আপনারা দেখেন আপনার মতো করে মার্জিনটা কিন্তু হয়ে যাবে। এরপর আপনি যদি এইটা না চান তাহলে আবারও ক্লিক করবেন মার্জিনের নিচে ড্রপ ডাউন বাটনে। এরপরে আপনি ক্লিক করবেন নর্মালি, সবসময় রাখবেন, কারণ সকল ক্ষেত্রে নর্মালেই বের করা হয়, লেখালেখি হয়। আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার মন মতো করে দিয়ে নিতে পারেন। এবং আপনি এখানে ক্লিক করে আপনি প্রত্যেকটা চেক করে দেখবেন। আমার এখন দেখানো সম্ভব নয় বলে সবগুলো দেখাতে পারলাম না, আপনারা সবগুলো দেখে নেবেন এবং আপনারা এই কাস্টমে গিয়ে এখানে মার্জিনে গিয়েও আপনারা নিজের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো আরেকটা কথা আমার বলা হয়নি যে এইখানে আপনি যদি চান যে আপনার এই পোর্ট্রেট মানে খাড়াখাড়িভাবে যদি আপনার পেজটা প্রয়োজন নাই, আপনার পেজটা লাগবে আড়াআড়িভাবে, এই জন্য আপনি কিন্তু এই মার্জিনে ক্লিক করে নিচে কাস্টমে এখানে মার্জিন সেট করে দিয়ে এরপরে আপনি ক্লিক করতে পারেন এই ল্যান্ডস্কেপে করলে কিন্তু আপনার এই প্রিভিউ দেখতে পাচ্ছেন আড়াআড়ি হয়ে যাবে, এবং পোর্ট্রেট করলে কিন্তু আপনার পেজটি খাড়াভাবে চলে আসবে। এরপরে আপনার ওয়াল সব কিছু
মার্জিন এবং সব কিছু যদি ঠিক থাকে, এরপরে আপনি ওকেতে ক্লিক করতে পারেন। দেখেন আমি যেমনটা দিছি তেমন কিন্তু হয়ে গেছে। এরপরে আমি আবারও মার্জিনে ক্লিক করে নর্মালে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার পেজটা ঠিকভাবে হবে না। আমার আবারও যাইতে হবে মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে গিয়ে এইখানে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট এটা ধরাই দিতে হবে, তাহলে কিন্তু আমার খাড়াখাড়িভাবে আসবে। আপনি যদি মার্জিনে গিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ঠিক হবে না। এরপরে আপনি আবার ওকেতে ক্লিক করবেন, দেখেন আপনার এটা ঠিকভাবে হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যেন তারাও খুব সহজেই শিখতে পারে বিনামূল্যে। তো আমি আমার পেজটি ক্লোজ করে দিই। এই জন্য আমি ক্লিক করব ফাইলে, এক্সিটে আমি যে লেখালেখি করছি এতক্ষণ, যে আমি পেজটা বের করছি, এই পেজটিকে আমি সেভ করতে চাই কি চাই না। যদি সেভ করতে চাই তাহলে সেভ, যদি সেভ করতে না চাই তাহলে ডন্ট সেভে দিয়ে আমি বের হয়ে যাব।